রোববারও এমন কড়া নিরাপত্তা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে চলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে আইএসপিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৃত্যুর সংখ্যার পার্থক্য নিয়ে ব্যাখ্যা দিয়েছে সিএমএস কর্তৃপক্ষ। ২১ জুলাই তুরাগ থানার দেয়া ২টি খণ্ডিত মরদেহ ও ৫টি দেহাবশেষ থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৫ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে তারা। রোববার সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে ভর্তি থাকা ৪ জনের অবস্থা এখনও সংকটাপন্ন। এদিন সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দিয়েছেন তারা। আমরা আজকে ২ জন রোগীকে ডিসচার্জ দিয়েছি। ২ জনই আমরা অ্যাডাল্টের মধ্যে পড়ে। একজন ২০ বছর বয়সী কাজী আমজাদ সাইদ, উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার হিসাবে এসে ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি ছিল না। উনি আজকে সুস্থ হয়েছেন, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর একজন যিনি আছেন সবুজা, ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি, উনি স্টাফ ছিলেন। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আর আমাদের মেল এইচডিউতে আছে 3 জন রোগী, ফিমেল এইচডিউতে আছে 6 জন রোগী, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে 8 জন রোগী। আহতদের মানসিক চিকিৎসায় জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের তত্ত্বাবধানে কাউন্সেলিং হচ্ছে বলেও জানান পরিচালক। আমরা প্রতিদিন 2 বেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিফ কথা বলছেন। একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক, তারা প্রতিদিন ব্রিফ করছেন এবং বিশেষত যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে, যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কোনো দগ্ধ রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান পরিচালক। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন, আমাদের এখানকার কোনো ব্যাপারে কোনো কনফিউশন নেই।